আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, প্রসিদ্ধ এক সূরা। সেই সূরার মধ্যে রব্বুল আলামিন শবে কদরের ফজিলত বর্ণনা করছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে কোরআনে কারীম নাযিল করেছি। এখানে একটা প্রশ্ন হলো, আমরা সকলে জানি 23 বছর জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স থেকে 63 বছর বয়স, এই 23 বছর জিন্দেগিতে ধাপে ধাপে সময়ে সময়ে কোরআনে কারীম নাযিল হয়েছে। কি এটা আপনারা সকলে জানেন না? তা আল্লাহ তাআলা যে বলল, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনে কারীম নাযিল করছি। তাহলে দুই কথা কি মিল হইল? একটু মাথার না, দুই কথা মিল হইল? আল্লাহ বলছে লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাযিল করছি, আর আমরা দেখতেছি ইতিহাসের কিতাবে লেখা আছে সময়ে সময়ে ক্ষণে ক্ষণে 23 বছর সময় নিয়ে আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআনে মাজিদ নাযিল করছে। তাহলে দুই কথাতে বেশ কম আছে না? এটার উত্তর কি? এটার উত্তর হলো, মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ তাআলা পুরো কোরআনে কারীমকে লিপিবদ্ধ আকারে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখছিলেন। কোথায়? লৌহে মাহফুজে। ওখান থেকে শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে কোরআনে কারীমকে পাঠাইছে, পুরো কোরআন কারীমকে পাঠাইছে। দুনিয়ার আসমান থেকে আল্লাহ তাআলা 23 বছর সময় লাগাইয়া প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমকে নাযিল করছে। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করছে, এটা কখন নাযিল করছে? লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে শবে কদরের রাত্রিতে কোরআনে কারীম নাযিল হয়েছে। এই উত্তর পাইছেন তো? এই বছর উত্তর পাইছেন তো? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবীজি আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা এখানে এই কথাটা কেন বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এটা না বললেও তো পারতেন। আল্লাহ তাআলা পরের আয়াতে তো জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম। তো জবাবটা আল্লাহ তাআলা দিয়ে দিছে না? তাহলে আবার এটা কেন জিজ্ঞেস করছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর? ও বন্ধু আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এটা কেন প্রশ্ন করলেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের মনোযোগ আকর্ষণ করা, মনোযোগ আকর্ষণ করা। আমরা কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে একবার বললে জিজ্ঞাসা করি না, এই বুঝছেন কিনা? না বুঝলে আবার শোনেন। এটা বলি কেন? মনোযোগ সহকারে বোঝার জন্য। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওগো আমার বন্ধু আপনি কি জানেন লাইলাতুল কদর কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলা জানান ছাড়া কিছু জানতেন না, এজন্য আল্লাহ তাআলাই জানাই দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম এক রাত। 1000 মাসের চেয়েও উত্তম এক রাত। কোন 1000 মাসের চেয়েও? যে 1000 মাসের ভিতরে আর কোনো লাইলাতুল কদর নাই। প্রতি বছরে তো একবার লাইলাতুল কদর হয়, হয় না? সেই হিসাবে 1000 বছর, 1000 মাস নয়। ওই 1000 মাস, যেই 1000 মাসের মধ্যে একবারও লাইলাতুল কদর নাই, এরকম 1000 মাসের চেয়েও উত্তম এক রাত। মুফাসসিরিনে কেরামগণ বলেন, লাইলাতুল কদরের এক রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করেন।
এখন এখানে প্রশ্ন, এক হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইলাতুল কদর শুধুমাত্র উম্মতে মুহাম্মদিয়াকে দান করেছেন আল্লাহ তাআলা। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কেন লাইলাতুল কদর শুধুমাত্র আমাদেরকে দান করলেন আর কাউকে দিলেন না? এই প্রশ্নটা হতে পারে না? এই প্রশ্নের জবাব জানা দরকার না? কেন শুধু আমাদেরকে দিলেন, অন্যদেরকে দিলেন না কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এই প্রশ্নের অনেকগুলো জবাব দিছে, যতগুলো জবাব শোনানোর মতো সময় আমার হাতে নাই। আমি শুধুমাত্র সংক্ষেপে দুইটা উত্তর আপনাদেরকে শোনাই। এক নম্বর উত্তর হলো, আল্লাহ রাসূলকে আগেকার উম্মতের বয়স দেখানো হয়েছে, তাদের বয়স ছিল অনেক বেশি, একজন 1000 বছর পর্যন্ত বাঁচতেন, আরো বেশি বাঁচতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘাবড়ে গেলেন, কোথায় 1000 বছর পর্যন্ত একজন উম্মত বাঁচতেন, আর আমার উম্মত বাঁচবে 60 থেকে 70 বছর। এই 60-70 বছরে কি বেশি ইবাদত করবে, কিভাবে রবের ক্ষমা পাইবে? আল্লাহ রাসূল একটু ঘাবড়ে গেলেন। মুফাসসিরিনে কেরাম বলছেন, এজন্যই আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মতো রাত্রে দিয়েছেন, যে এক রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করে সওয়াব পাওয়া যাবে। এবার হিসাব করেন, যদি 60 বছর আপনার হায়াত হয়, প্রত্যেক বছরে 83 বছর করে আপনি হায়াত বেশি পরিমাণ সওয়াব পাওয়া গেলেন, তাহলে ওদের হায়াত বেশি হলেও আমাদের আমলের মধ্যে বরকত আল্লাহ তাআলা বেশি দিয়ে দিছে। এজন্যই রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ রাত দান করছে। এটা হলো একটা জবাব। আর একটা জবাব বলে আমি এই বিষয় শেষ করব। দ্বিতীয় জবাব হলো, হাদিস শরীফের মধ্যে বনি ইসরাইলের একটা ঘটনা আছে। বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 মাস পর্যন্ত দিনের বেলা জিহাদ করতেন, রাত্রের বেলা দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন। সুবহানাল্লাহ। দিনের বেলা 1000 মাস পর্যন্ত দিনের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করতেন, আর দাঁড়িয়ে রাত্রের বেলা আল্লাহর ইবাদত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনলেন, আল্লাহ তাআলা যখন জানাইলেন, তখন একটু ঘাবড়ে গেলেন, কিরা আমার উম্মত 1000 বছর পর্যন্ত হায়াতে পাবে না, এত ইবাদত কিভাবে করবে? মুফাসসিরিনে কেরামগণ কিতাবের মধ্যে লেখেন, এজন্যই রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিয়াকে লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ রাত্রি দান করেছেন, যেই রাত্রে এক রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা সে বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই রাত্রের আরো কিছু ফজিলত রব্বুল আলামিন বর্ণনা করেন। কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এক নম্বর বলেছেন 1000 মাসের চেয়ে উত্তম এক রাত্রি। দ্বিতীয় ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ তাআলা এই রাত্রির মধ্যে ফেরেশতাদের সর্দার। ফেরেশতাদের সর্দার কে? জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতাদের সর্দার কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে ফেরেশতাদের বিশাল একটা বহর নিয়ে, 2-4 জন নয়, হাজার হাজার নয়, লাখ লাখ নয়, বিশাল একটা বহর নিয়ে পৃথিবীতে আগমন করে এবং ফজর হওয়া পর্যন্ত যে সমস্ত বান্দারা এ রাত্রে ইবাদত করবে, ফজর হওয়ার আগ পর্যন্ত সমস্ত ফেরেশতারা ওই সমস্ত বান্দাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সালাম, এই রাত্রটা হলো শান্তির রাত্র। হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুল কদর আসে, নাযালা জিবরিল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুল কদরের রাত্রি এসে যায়, ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা বিশাল বহর নিয়ে পৃথিবীতে আগমন করেন। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কাঈদিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহর রাসূল বলেন, সে সমস্ত ফেরেশতারা ওই সমস্ত মানুষের উপর শান্তি বর্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যারা দাঁড়িয়ে অথবা বসে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকে। সুবহানাল্লাহ। অথবা দাঁড়িয়ে নামাজ পড়ে, নতুবা বসে বসে জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, এমন অবস্থা যদি সেই ফেরেশতারা পায় তো আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে, শান্তি বর্ষণ করতে থাকে। কি গুরুত্বপূর্ণ একটা রাত! এই গুরুত্বপূর্ণ রাত পেতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে যে কোনো বেজোট রাত্রিতে এই গুরুত্বপূর্ণ রাতকে তালাশ করো। যে কোনো বেজোট রাত্রিতে এই গুরুত্বপূর্ণ রাতটাকে কি করো? তালাশ করো। হয়তো 21 রমজানে, না হয় 23 রমজানে, না হয় 25 রমজানে, না হয় 27, না হয় 29, অন্য এক রিওয়ায়াতে আছে না হয় 24। শুধুমাত্র জোট পাওয়া যায় একটা, আর বেজোট পাওয়া যায় অনেকটা। তো সম্পূর্ণ হাদিসগুলোকে একসাথে করলে এটা প্রতীয়মান হয় যে রমজানের শেষ দশকের যে কোনো দিন বেজোট রাত্রিতে শবে কদর হতে পারে। সুতরাং শুধুমাত্র 27 তারিখের অপেক্ষা করা এটা নিছক বোকামি ছাড়া আর কিছু না। হ্যাঁ, কিছু হাদিস থেকে কিছু বুজুর্গানে দিনের